যে গতকালকে এই জাতীয় নাগরিক পার্টির নেতা এখন অনেকে ওইখানে গিয়ে নেতা হয়ে যাচ্ছে, যারা আগে বিভিন্ন রাজনৈতিক দলের আপনার অখ্যাত নেতা ছিলেন কিংবা রাজনৈতিক দলছুট বিভিন্ন জায়গার দলছুটদেরকে নিয়ে একটা দল গঠন করেছে, যার নিবন্ধনই এখন পর্যন্ত হয় নাই। তারা নির্বাচন কমিশনের সামনে গিয়ে নির্বাচন কমিশনকে আপনার বিতর্কিত করে মন্তব্য করছে। নির্বাচনই তো হয়নি, তাহলে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কিভাবে তারা প্রশ্ন তোলে? আর তারা তো নিবন্ধিত দলই না, সেখানে তারা নির্বাচন কমিশনের পদত্যাগ চাচ্ছে। অথচ এই নির্বাচন কমিশন গঠনের সময় তারা সহ কিন্তু সবাই আমরা মতামত দিয়েছিলাম এবং আমরা মনে করি এগুলো নির্বাচন পেছানোর জন্য ষড়যন্ত্র এবং এদেরকে কারা ইন্ধন দিচ্ছে এই বিষয়গুলো খতিয়ে দেখতে হবে এবং রাজনৈতিক সচেতন মহলকে এই বিষয়ে অকেবাল থাকতে হবে যে এরা কেন এই নির্বাচন কমিশন বাতিলের দাবি তুলছে হঠাৎ করে, যে নির্বাচনই যারা করে নাই এবং যাদের নিবন্ধনই হয়নি তারা কীভাবে নির্বাচন কমিশনের সামনে গিয়ে বিশৃঙ্খলা করে। এবং আপনারা দেখেছেন সরকারের মধ্যে যে তিনজন ভারী বা যে তিনজন উপদেষ্টা আসিফ নজরুল, ওয়াহিদুদ্দিন মাহমুদ, সালেউদ্দিন মাহমুদ, তাদেরকে নিয়েও তারা আপনার বিরূপ মন্তব্য করেছে যে তারা নাকি বিএনপির মুখপাত্র। এই লোকগুলো কি বিএনপির কোনো পদ পদবিতে ছিল? আসিফ মাহফুজ যত নাগরিক পার্টি করেন, একসাথে রাজনীতি করেছেন, তারা তো নাগরিক পার্টিতে আছেন। তো নাগরিক পার্টির এই নেতারা যখন বলেন যে আসিফ নজরুল কিংবা সালেউদ্দিন মাহমুদ, ওয়াহিদুদ্দিন মাহমুদদের পদত্যাগ করতে হবে, তার আগে তো তাদের নেতাদেরকে পদত্যাগ করানো দরকার ছিল। আসিফ নজরুল কিংবা সালেউদ্দিন মাহমুদ, ওয়াহিদুদ্দিন মাহমুদ তো রাজনৈতিক ব্যক্তিত্ব না, বরঞ্চ তাদের যে অভিজ্ঞতা রয়েছে, তাদের যে দূরদর্শিতা রয়েছে, তারা না থাকলে তো সরকার আরও টালমাটাল হয়ে যেত। সেখানে তাদের পদত্যাগ চাওয়া হচ্ছে। এখন আমরা আসলে শঙ্কিত যে তাদের পদত্যাগ চাওয়া হচ্ছে, মানে এইটি আবার কোন কারণে, নতুন কোন ষড়যন্ত্র? সেই জায়গা থেকে আমরা প্রধান উপদেষ্টাকে বলতে চাই, আপনি অত্যন্ত সম্মানিত ব্যক্তি, এই সমস্ত ছোকরারা আপনাকে অসম্মানিত করার পথের দিকে নিয়ে যাচ্ছে, আপনি এদের ফাঁদে পড়েন না। আপনি যদিও শুরুর দিকে বলেছেন যে ছাত্ররা আমার নিয়োগকর্তা, এইটা বলেই ছোকরাদেরকে মাথার উপরে তুলে দিয়েছেন, আর তারা এখন ধরাকে সরা জ্ঞান মনে করছে। মধ্যরাতে বিভিন্ন বাড়িতে গিয়ে আপনার দিনের বেলা টাকা পয়সা দাবি করছে, না দিতে পারলে মধ্যরাতে তাকে আপনার হানা দিচ্ছে। এটা কী ধরনের একটা পরিস্থিতি? তাকে আপনার হেনস্থা করার জন্য আবার পুলিশ গেলে তাদের সাথেও বাকবিতণ্ডতে তাকে গ্রেপ্তার করতে হবে, এই করতে হবে। এবং রাজপথে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন সংগ্রাম করেছি, লীগ ধর নিষিদ্ধ কর স্লোগান দিয়ে এখন তারা লীগের নেতাদেরকে ফোন দিয়ে তাদের দলে বেড়াচ্ছে, বিভিন্ন জায়গায় যোগদান করাচ্ছে। এই নিষিদ্ধ সংগঠনের লোকজনকে একদিকে উত্তরে প্রশাসক বসাচ্ছে, একদিকে দলে অন্তর্ভুক্ত করছে। এদের কর্মকাণ্ড জাতীয় ঐক্য এবং সংহতির পথে একটা বড় ধরনের অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। এই বিষয়ে আমাদের সচেতন থাকা দরকার এবং প্রধান উপদেষ্টাকে আমরা বলবো যে অনতি বিলম্বে আপনি রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে নির্বাচনের একটা সুনির্দিষ্ট রোড ম্যাপ দিন। নির্বাচনের রোড ম্যাপ ছাড়া এই রাজনৈতিক অস্থিরতা কাটবে না, দেশে স্থিতিশীলতা আসবে না এবং রাজনৈতিক দলগুলোর সাথে আপনার সরকারের দূরত্ব কাটবে না। নির্বাচনের রোড ম্যাপ ঘোষিত না হলে আমরা রাজপথে নামতে বাধ্য হব, এটাই আমাদের ফাইনাল কথা। ধন্যবাদ।